ওম শান্তি শান্তি শান্তি। আজকের এই পবিত্র প্রভাতে সকলকে জানাই আন্তরিক সুপ্রভাত। আজকের প্রভাত নিবেদনে আপনাদের কাছে একটি প্রশ্ন। বলুন তো, ভগবান কোথায় আছেন? আমরা ভগবানকে খুঁজতে মন্দিরে যাই, পূজা করি, জপ করি, প্রার্থনা করি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যাকে আমরা এত দূরে খুঁজছি তিনি হয়তো আমাদের একেবারেই কাছেই রয়েছেন? হ্যাঁ, শ্রী শ্রী রামকৃষ্ণদেব একটি অসাধারণ উদাহরণ দিয়ে এই কথাটি বুঝিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভগবান সকলকার ভেতর কী রূপে বিরাজ করে জানো? যেমন চিকের ভেতর বড়লোকের মেয়েরা থাকে, তারা সকলকে দেখতে পায়, কিন্তু তাদের দেখতে কেউ পায় না। ভগবান ঠিক সেই রূপে বিরাজ করছেন। কি গভীর কথা! তিনি আমাদের দেখছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। আমরা যখন আনন্দে থাকি তিনি আমাদের সঙ্গে, আমরা যখন দুঃখে কাঁদি তখনও তিনি আমাদের সঙ্গে, আমরা যখন একা হয়ে যাই তখনও তিনি আমাদের অন্তরে রয়েছেন। কতবার আমরা মনে করি, আমাকে কেউ বোঝে না, আমার কষ্ট কেউ জানে না, আমি একা। কিন্তু সত্যিই কি আমরা একা? না, আমাদের অন্তরে যিনি বিরাজ করছেন তিনি আমাদের প্রতিটি কথা জানেন, প্রতিটি কষ্ট দেখেন। আমরা কাউকে আমাদের মনের কথা বলতে না পারলেও তার কাছে কিছুই অজানা নয়। কিন্তু প্রশ্ন হলো, এত কাছে থেকেও আমরা তাকে অনুভব করতে পারি না কেন? কারণ আমাদের মন সবসময় বাইরে ছুটে বেড়ায়। কে আমাকে কি বলল, কে আমাকে সম্মান করলো, কে অপমান করলো, কে আমার আপন, কে পর। এসব ভাবতে ভাবতেই আমরা ভুলে যাই আমাদের হৃদয়ের মধ্যে ঈশ্বর বিরাজ করছেন। তাই আজ থেকে একটি ছোট্ট সাধনা আমরা করতে পারি। যখন কারোর সঙ্গে কথা বলবেন, মনে মনে ভাববেন, এই মানুষটির মধ্যেও আমার ঠাকুর আছেন। হয়তো সে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, হয়তো তার কোনো আচরণ আপনাকে কষ্ট দিয়েছে। অন্যায়কে মেনে নেওয়ার কথা নয়, কিন্তু নিজের মনকে ঘৃণা আর রাগে ভরে দেওয়ার প্রয়োজন নেই। কারণ ভগবানকে যদি সত্যি ভালোবাসি, তাহলে ধীরে ধীরে মানুষের মধ্যেও তার উপস্থিতি অনুভব করতে শিখতে হবে। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, ভগবানকে পাওয়ার জন্য শুধু বাহ্যিক আচার নয়, অন্তরের পবিত্রতাও দরকার। আমরা মন্দিরে গিয়ে ভগবানের সামনে মাথা নত করলাম, কিন্তু বাড়ি ফিরে কাউকে কষ্ট দিলাম, তাহলে আমাদের সাধনা কখনো পূর্ণ হয়নি। ভগবানকে খুঁজতে হলে আগে নিজের মনটাকে একটু পরিষ্কার করতে হবে। যেমন পরিষ্কার জলে নিজের মুখ স্পষ্ট দেখা যায়, তেমনি পবিত্র মনে ঈশ্বরের উপস্থিতিও অনুভব করা যায়। তাই আজ সকালে আমরা ভগবানের কাছে খুব বেশি চাইব না, শুধু বলবো, ঠাকুর তুমি আমার অন্তরে আছো, আমি যেন তোমাকে ভুলে না যাই। আমার মনকে পবিত্র করো, আমার চোখকে এমন দৃষ্টি দাও যাতে মানুষের মধ্যে তোমাকে দেখতে পারি। আমার কথায়, আমার কাজে যেন কারোর অমঙ্গল না হয়। বন্ধুগণ, মনে রাখবেন, ভগবান আমাদের থেকে দূরে নন, তিনি আমাদের হৃদয়ের মধ্যেই বিরাজ করছেন। আমরা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তিনি আমাদের দেখতে পাচ্ছেন। আমরা তাকে ডাকছি, কিন্তু তারও আগে তিনি আমাদের অন্তরের কথা জানেন। তাই জীবনে যত কষ্টই আসুক,
যত একা মনে হোক, একবার চোখ বন্ধ করে মনে মনে বলবেন, ঠাকুর তুমি আমার সঙ্গে আছো। বিশ্বাস করুন, এই একটি অনুভূতি অনেক অন্ধকারের মধ্যে আলো হয়ে উঠতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।